উনি শুধু পরকীয়া প্রেমের কারণে উনার আগের হাজবেন্ড এবং 3টা বাচ্চাকে এতিম করছে। তারপরে উনি হেলালের জীবনে ফিরে যেতে চায়, 2 লক্ষ টাকা দিয়ে হেলালের সংসার করতে চায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন, আজকের ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। উনার হাজবেন্ড 3টা বাচ্চা থাকার পরেও উনি পরকীয়া প্রেমে জড়ায় গেছিল, কারণ একটা ছেলের সাথে রিলেশন করে। কি এমন ঘটনাটা হয়েছে, পুরো বিষয়টা ওনার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুর দেশের বাড়ি কোথায়? সোয়াডাঙ্গা। আপনার নামটা কি? কাজলি। আপনার বর্তমান বয়সটা কত? 35। আপনার যে ছেলেটার সাথে সম্পর্কটা হয়, পরকীয়া প্রেম করছেন, তো দেশের বাড়িটা কোথায়? ওর বাড়ি মানিকগঞ্জে, চাঁদপুর। ওনার নামটা কি? ওর নাম হেলাল। ওনার সাথে যে সম্পর্কটা হয়, এটা তো পরকীয়া প্রেম ছিল। হ্যাঁ, পরকে আপনার হাজবেন্ড আর 3টা মেয়ে থাকার পরেও আপনি পরকীয়া প্রেমে জড়ান। পরকে প্রেমে এই জড়াই। ছেলেটার বর্তমান বয়স কত? এর বয়স 33। 33 বছর আর 35 বছর, 2 বছরের ফারাক ছিল। আপনার 2 বছরের ছোট ছেলেকে বিয়ে করছিলেন। জি। এখানে মানে মূল কাহিনীটা কি ছিল বলেন তো? মূল কাহিনী ছিল, আমি গার্মেন্টসে চাকরি করতাম, ড্রাইভিস্টারে আরামবাগ। আর ও প্রেসের মেশিন চালাইতো। ওখান থেকে দেখে আমার পেস লাগিল। 7 মাস ওর সাথে রিলেশন ছিল। থাকার পরে ওর সাথে বিয়ে, 10 বছর সংসার করছি। 10 বছর সংসার করে আমার কাছে 3 লক্ষ টাকা নিয়ে ও আমার ফেলাই থেকে চলে গিয়েছে। তো আজকে আপনি ক্যামেরার সামনে আসার কারণটা কি? ক্যামেরার সামনে আইছি, আমি ওর সাথে সংসার করতে চাই। ও 3 লাখ নিয়েছে, আরো 2 লাখ টাকা দিয়ে আমি ওর সাথে সংসার করতে চাই। আরো 2 লক্ষ টাকা দিতে চান? দিতে চাই, দিয়ে আমি ওর সাথে সংসার করব। আমি আগে স্বামী ছেড়ে দিয়েছি, তার ডিপোজিট আমার ডিপোজিট দিয়েছে। ওর সাথে যখন পরকীয়ার প্রেমে আমি জড়াইছি, জড়ে বিয়ে করেছি, তখন আমি ওরে চাই, ওর সাথে আমি সংসার করি। তাছাড়া আমি ওর ছাড়া আমি বাঁচতে পারবো না। ছেলেকে ছাড়া আপনি বাঁচবেন না, আমি ওর ছাড়া বাঁচবো না। ওর ছাড়া আমি বাঁচবো না, আমি আত্মহত্যা করবো। এই ছেলে আপনাকে কেমন সুখটা দিচ্ছে যে ওকে ছাড়া আপনি বাঁচবেন না? না, এ আমার ভালোই বেশি আছে। এখন ওর ভাইয়ের কারণে ওর ভাই নিয়ে গিয়েছে। মানে ওর ফ্যামিলির কারণে ওই আপনাকে ছেড়ে চলে গেছে? ওর ফ্যামিলি ছেলেটা কি ম্যারিড ছিল না আনম্যারিড? ওর ওর কোনো মেয়ে ছিল না, বউ ছিল না। না, বিয়ে শাদী করিনি, আমারই প্রথম বিয়ে করছে। আপনি তো ম্যারিড ছিলেন। হ্যাঁ। আপনার 3টা মেয়ে ছিল। আপনার আগের হাজবেন্ড ছিল। আগের হাজবেন্ড তারপরে ছিল। আপনি এই হেলালের সাথে সম্পর্ক, এর সাথে সম্পর্ক করছি। তো আপনার আগের হাজবেন্ডের থেকে এই হেলাল আপনাকে কতটুকু সুখ দিছিল? না, তার চেয়ে আমার সুখ দিয়েছে ভালো। প্রিয় দর্শক, দেখেন, একটা মানুষ যখন পরকীয়া প্রেমে জড়ায় যায়, তখন তার রুচি কমে যায়। উনি বলতেছে ওনার আগের হাজবেন্ড থাকার পরেও, ওনার 3টা বাচ্চা থাকার পরে ওই হেলাল নাকি ওনাকে অনেক সুখ দিছে। তাহলে আপনি যে আগের হাজবেন্ডের সাথে ছিলেন, ওই হাজবেন্ডে কি আপনাকে ভালোবাসে না? না, ও আমার থেকে বিয়ে করছে 2টো, সেও আমার সুখ দিইনি। এই হেলালের দেশে বাড়িটা কোথায়? এর বাড়ি মানিকগঞ্জ, চাঁদপুর। তো ওনার সাথে যে কতদিন ধরে এখন আপনার সম্পর্ক নাই? এই 3 মাস ধরে। 3 মাস ধরে কোনো খোঁজ খবর আপনার? কোনো খোঁজ খবর পাই না। আমি এই লালে ছাড়া আমি কিছু চাই না। আপনাকে কি ডিভোর্স দিয়ে দিছে? না, ডিভোর্স দেয়নি। তো আপনি চাইতেছেন হেলাল যেন আপনার জীবনে আবার ফিরে আসে। তো ধরেন আজকের ভিডিওটা হেলালে দেখতেছে, তার উদ্দেশ্যে কি বলতে চান? ওর উদ্দেশ্যে আমি বলতে চাই, ও যেখানে থাকুক আমার কাছে ফিরে আসুক, আমি ওর মেনে নেবো। যদি আমার কাছে বলে যে আমার 3 লক্ষ টাকার নিচে আরো 2 লক্ষ টাকা দিতে হবে, আমি তাই দিয়ে ওর সাথে আমি সংসার করবো। হেলাল যদি আরো 2 লক্ষ টাকা চায়, তারপরে আপনি দিতে রাজি আছেন? তারপরে আমি দিয়ে আমি ওর সাথে সংসার করব। ম্যানেজ করবেন? টাকা গুলো আমার জমি আছে, আমি জমি বেচে দেবো। প্রিয় দর্শক, দেখেন, উনি বলতাছে হেলাল যদি আবার উনাকে নিতে চায়, উনি আবার গ্রহণ করবে, তার বিনিময়ে আরো 2 লাখ টাকা দিবে হেলালকে। আমরা জানি ছেলেরা টাকা দিয়ে মেয়েদেরকে বিয়ে করে, এখন দেখতেছি উল্টা হইতেছে। উনি উনার হাজবেন্ডকে টাকা দিয়ে উনি সংসার করতে চায়। তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভাইরাল ওমর টিভি ফেসবুক পেজটা ফলো করবেন। আমরা বাস্তব তুলে ধরি ভাই। আমার চ্যানেলের ভিডিও কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন ভাবে প্রতারণা করতেছে, আমার নামে দুর্নাম রটাইতেছে। কিছুদিন আগে দেখছিলেন একটা দেলোয়ার কবিরাজের ভিডিও করছিলাম, এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছেড়ে বিভিন্ন ভাবে প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে। অনলাইনে কোনো দেলোয়ারের নাম্বার নাই, যেতগুলা নাম্বার আপনারা দেখতেছেন সবগুলাই ফেক নাম্বার। তো আজকের ভিডিওটা যে করতেছেন, এই ভিডিওটা হেলালে দেখার পরে যদি কোনো আইন প্রশাসনের ঝামেলা করে, এটার দায়ভার কিন্তু আপনার। দায় ভাই আমার দায় ভাই আমি বহন করব। এই ক্যামেরাতে যে কথাগুলো বললেন, এই ভিডিওতে আজকে যা বললেন, সবগুলাই তো আপনি আমি নিজে ইচ্ছাভাবে বলেছি। না, আমার কেউ শিখাই দেয়নি, কেউ বলেওনি। তো প্রিয় দর্শক, ভিডিওটা লম্বা করব না, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। উনি শুধু পরকীয়া প্রেমের কারণে উনার আগের হাজবেন্ড এবং 3টা বাচ্চাকে এতিম করছে। তারপরে উনি হেলালের জীবনে ফিরে যেতে চায়, 2 লক্ষ টাকা দিয়ে হেলালের সংসার করতে চায়। বুঝেন উনি কতটা পরকীয়া প্রেমে আসক্ত হয়ে গেছে। একটা নারী কতটা পরকীয়া প্রেমে আসক্ত হলে এই চিন্তা ভাবনা করে। উনার বাবার শেষ সম্বলটুকু, জায়গাটুকু বিক্রি করে ওই হেলালের সাথে সংসার। আমার বাপও নাই, মরে গিয়েছে। আপনার বাপও নাই? না, আমার বাপ ফ্যামিলির কেউ তো এখন আর ঠাই দিতেছে না। না? আমার কেউ আমার জায়গা দিয়েছে না। আমি এদি বাড়িও যাইনি, আমি ঢাকা শহরে আছি, এদি বাড়ি যেতেও পারিনি। আপনি কি প্রবাসে ছিলেন? আমি প্রবাসে ছিলাম, 1 বছর ছিলাম। ওখানে যা ইনকাম করছেন সব দিয়েছে ওর। হেলালে দিয়েছি, হেলাল ঢাকায় ছিল, ঢাকাতে বাড়ি গেল, ওর দিছি সব। আর গরু বেচে এনে দিছি, কিস্তি উঠাইছি, উঠে সব হেলালে দিছি টাকা। আমি হেলালে ছাড়া আমি কিছু চাই না। দর্শক, আমি সবার কাছে হাত
তুইলে আমি বলছি হিলালের আমার জীবনে ফিরে দিবেন, আমি হিলালের ছাড়া আমি আর কিছুই চাইনি। ওই আমার সংসার ভেঙেছে, আমার মতন পরকীয়া প্রেমে জানো 3টে সন্তান নিয়ে জানো কেউ যেন জড়াই না, জানো আমি ভুল করেছি, আমি এখন পাপের সাজা নিচ্ছি। এই বোনটা পরকীয়া প্রেমের কারণে উনার আগের 3টা বাচ্চাকে ইতিম করছে, আগের স্বামীকে ডিভোর্স দিছে, নতুন করে হেলালের জীবনে সংসার শুরু করছিল। কিন্তু ভাগ্যটা উনার এতটাই খারাপ যে উনি বুঝতেই পারে নাই হেলাল ওনাকে ইউজ করছিল। হেলাল ওনার টাকা পয়সা নিয়ে এখন হেলাল ওনার জীবনে ফিরে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ একটা হাফেজ।